আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে পারবে না, যতই মানুষ ভালো থাকুক, কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে পারবে না। আমি বেগম খালেদা জিয়াকে বলছি, তুমি বিএনপিতে যাও। ওই 2008 সনে জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে সাথে নিয়ে একা, আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা জিয়া নিয়ে বলল, এরা স্বামী স্ত্রীরা খুব ভালো মানুষ। আমার নেত্রী হাসি দিয়া বললেন, দেশ নেত্রী ফজলুর রহমানকে আমি এত আগে থেকে চিনি, 1981 সন থেকে, যখন সে ছাত্রলীগের প্রেসিডেন্ট, যখন সেই এরশাদ বিরোধী আন্দোলনে নেমেছে, তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার গন্ডার গন্ডা মিটিং হয়েছে। বিশেষ করে 14ই ফেব্রুয়ারি 1983 সন এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল, মোহাম্মদ জাহান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আব্দুর রহমানের মতো জল্লাদরা যখন 9 ডিভিশনের চিফ ছিল, যখন গুলি করে এইখানে জয়নাল জাফর, মুজাম্মেল কাঞ্চন, দীপালি শাহদেরকে হত্যা করে, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং 14ই ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা, আমি একা বক্তৃতা করছি বটতলাতে, কেউ বক্তৃতা করে নাই, হাজার হাজার ছেলের মিছিল হয়েছে। আমি সেই দিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে স্নেহ করতেন, আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। জাফরুল্লাহ চৌধুরী আমাকে নিয়ে গেলেন, বললেন ওদের স্বামী স্ত্রীকে আপনার হাতে দিয়ে গেলাম, আপনি তাকে নিয়ে চলেন। সেই জাফর ভাই আমার দেশের কাজ করলেন, আমার বন্যা ত্রাণের কাজ করলেন, আমার এলাকার মানুষের পেটের ভাত পরনের কাপড় দিলেন। শেষ পর্যন্ত আমি যখন রাজনীতির কোনো ঠিকানা পাই নাই, তিনি আমাকে একটা ঠিকানা পর্যন্ত দিয়ে দিলেন। সমস্ত মানুষেরা এই সমাজে নেতা হবে, ফ্যাসিস্টের শাসন কায়েম হবে, অন্ধকারে নিমজ্জিত হবে দেশ। সেই সময় এখানে দাঁড়িয়ে আমি বলছি, জাফর ভাই কোথায় গেলেন? ফিরে আসেন, দেশকে আলোকিত করেন, মানুষকে আলোকিত করেন, মানুষকে সাহস দেন, শক্তি দেন। আপনি যদি নিজে ফিরে না আসতে পারেন, আমরা বিশ্বাস করি আপনার আদর্শ, আপনার নীতি আমাদেরকে সাহস যোগাবে। অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।